যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। স্মরণকালের ভয়াবহ বন্যায় যখন দেশের বিস্তীর্ণ অঞ্চল অচল, যখন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দিক বেদিক ছুটছে, তখন এইচএসসির মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কিভাবে নেওয়া সম্ভব? এই প্রশ্নটি যেন প্রথমে কারো মাথায় ধরছিল না, আর এই প্রশ্নের উত্তর না মেলাতেই যা হওয়ার তাই হলো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থীদের নিয়ে করা বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী কার্যত অচল করে দেয় ছাত্ররা। সোমবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি, তার সঙ্গে শহর ও শহরতলির জলাবদ্ধতা, সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে ঠেকে যে কেবল রাজপথ নয়, মানুষের সহনশীলতাও যেন জলমগ্ন হয়ে পড়ে। আর সেই উত্তাপ আরও বেড়ে যায় কুমিল্লার একটি কেন্দ্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর, যেখানে বৃষ্টির পানিতে হাঁটু সমান জলে ডুবে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হতে শিক্ষামন্ত্রীকে ঘিরে সমালোচনার ঝড় আরও তীব্র হয়, আর তার মধ্যে আন্দোলনের সুর দাঁড়ায় সোজা পদত্যাগের দাবিতে। জানা গেছে মন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের ডাক ওঠায় বেশ অস্বস্তিতে পড়েছেন তারেক রহমানও। আন্দোলনকারীদের প্রথম দাবি ছিল দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত রাখতে হবে। দ্বিতীয় দাবিটি ছিল সমান জোরালো। বৈরী আবহাওয়ার কারণে 13 জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সোমবারের বাস্তব চিত্র সামনে আসে, যেখানে প্রতিকূল আবহাওয়ার কারণে 19,592 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। এই সংখ্যাটাই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় নতুন এক বিস্ময়ে। যেখানে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত, সেখানে পরীক্ষার সূচি বহাল রাখার যুক্তি কি? ছাত্রদের কণ্ঠে তখন স্পষ্ট ক্ষোভ, অভিভাবকদের মুখে উদ্বেগ, আর সমাজ মাধ্যমে শুরু হয় একের পর এক সমালোচনা। অনেকের মতে এ কেবল একটি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত ছিল না, ছিল শিক্ষার্থীদের বাস্তব বিপর্যয়কে অবহেলা করার আরেকটি নজির। এই ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ওঠা সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের অভিযোগ। গতকাল ছড়িয়ে পড়া একটি কল রেকর্ডিংয়ে নাকি শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে উল্লেখ করেছেন। অভিযোগটি সামনে আসতেই ছাত্রদের স্লোগান আরও তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক হয়ে ওঠে। রাজপথে দাঁড়িয়ে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কণ্ঠ মিলিয়ে বলতে থাকেন, তুমি কে, আমি কে, মুরগি মুরগি। আরেক দল জবাব দেয়, কে বলেছে, কে বলেছে, শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী। স্লোগানের এই বিদ্রুপ যেন ছিল প্রতিবাদের ভাষা, তেমনি ছিল অপমানের জবাব, জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। কেউ আবার মজা করে বলছিলেন, জুলাই মাস এলেই কেন যেন আমাদের দেশের মন্ত্রীরা খাল কেটে কুমির ডেকে আনেন। আরেকটি মন্তব্যে শিক্ষামন্ত্রী মিলন সাহেবকে 90 দশকের ভদ্র মন্ত্রী বলে কটাক্ষ করা হয়। সঙ্গে যুক্ত হয় এই উপলব্ধি, উনি বোধহয় জানেনই না এবার কোন জেনারেশনের মুখোমুখি দাঁড়িয়েছেন। এমনকি হাসিনা কম ঠেলায় পালাননি বলে কেউ কেউ বিদ্রুপ করেন। যদিও এসব মন্তব্যের তীব্রতা ছিল, তবুও তাতে স্পষ্ট হয়ে উঠেছিল একটা সাধারণ অস্বস্তি। জনতার ধৈর্য ফুরিয়ে আসছে, আর সেই ধৈর্যের স্রোতেই ভেসে যাচ্ছে মন্ত্রীর অবস্থান। এই সমালোচনার ঢেউয়ে বিএনপি সমর্থকদের মধ্যে ভিন্ন সুর শোনা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আজহার নামের একজন ফেসবুকে লিখেছেন, বিএনপি করেই বিধায় বিএনপির সমালোচনা করতে পারবো না তা হবে না। শিক্ষামন্ত্রী তার জায়গা থেকে ফেল করেছেন, মন্ত্রিসভার দ্রুত পরিবর্তন দরকার। তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে দলের সমর্থন থাকা মানে অন্ধ সমর্থন নয়। এমন একটি অবস্থানও অনেকের মধ্যে তৈরি হয়েছে। আরেকজন স্টুডেন্ট নিজের মতামত জানাতে গিয়ে কুমিল্লার ডুবন্ত এই কেন্দ্রের ভিডিও দেখিয়ে বলেন, এরকম কতজনকে বন্যার পানি মারিয়ে পরীক্ষা দিতে হয়েছে আমি জানি না, কিন্তু এসব দেখে আমার শরীরে কাঁটা দিচ্ছে। আমি চিন্তাও করতে পারছি না তাদের অবস্থা। এরপরেও তথাকথিত শিক্ষামন্ত্রী আমাদের ভাই বোনদের ফার্মের মুরগি বলেছে। সিরিয়াসলি উনি তাহলে জঙ্গলি পশু। সরি টু সে, শিক্ষামন্ত্রী নিজেরই শিক্ষার দরকার আছে, আর সেই শিক্ষা হয়তো শিক্ষার্থীদের হাতেই পেতে হবে। এদিকে আরও একজন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, শিক্ষামন্ত্রীর ঘাটতেরামির জন্য আজ এই অবস্থা। কেউ যদি ড্রেন থেকে 1 বোতল পানি মিলনকে খাওয়াতে পারেন, তিনি বিশেষ পুরস্কার দেবেন বলেও ঠাট্টা করেন। আরেকজনের মন্তব্য ছিল, শিক্ষামন্ত্রীর আইসা পরীক্ষা দিয়া যাইতে হবে। এইসব কটাক্ষ, হাস্যরস আর ক্ষোভের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরও একের পর এক স্ট্যাটাস। একজন লিখেছেন, আমার প্লাস আসবে না, আমার আম্মু বন্যার মধ্যে কান্না করতেছে, আমি নিজেকে সামলাতে পারি না, ওনাকে কিভাবে সামলাবো আর কিভাবে পরীক্ষায় বসবো। আরেকজন প্রশ্ন তুলেছেন, এত স্টুডেন্টের লাইফ নষ্ট করার দায় কি শিক্ষামন্ত্রী নেবে? রেজাল্ট খারাপ হলে তারা যখন অ্যাপ্লাই করতে পারবেন না অ্যাডমিশন টেস্টের জন্য, সেটার দায় কে নেবে? কেউ কেউ আবার এগিয়ে গিয়ে বলেন, মন্ত্রী
শিক্ষামন্ত্রী শুধু ঘোষণা দেবেন যে তার মেয়াদকালে নকল হয় নাই, তিনি মন্ত্রী হিসেবে সফল, তার মেয়ে বিদেশে পড়ালেখা করে, অথচ এদেশের ছেলেমেয়েদের জীবন নষ্ট হলে তার কি যায় আসে? এই প্রশ্ন উঠে আসে ঘুরে ফিরে। নকল আটকাতে পারার মধ্যেই যদি সাফল্য সীমাবদ্ধ থাকে, তবে বাকি ভেঙে পড়া ভবিষ্যতের দায়কার? সেই প্রশ্ন জোরালো হয়ে ওঠে। এভাবেই বিভিন্ন ব্যঙ্গাত্মক ছবি তৈরি করে ট্রল করা হয় শিক্ষামন্ত্রীকে। এরই মধ্যে আরেকটি বড় প্রশ্ন বারবার সামনে এসেছে, এত ভারী বর্ষণ, এত জলাবদ্ধতা, এত ভোগান্তির মাঝেও সরকার কেন পরীক্ষার সূচি বদলালো না? দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণে সড়কে পানি জমে যাতায়াতে যেমন দুর্ভোগ তৈরি হয়েছে, তেমন শিক্ষার্থীদের মানসিক চাপও বেড়েছে বহুগুণ। অভিভাবক, শিক্ষক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একটি বড় অংশ আগে থেকে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু সরকার নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত অনড় থাকে। গত কয়েকদিন ধরে রাজশাহীর অনেক জায়গায় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয়। কেউ হাঁটু সমান পানি পেরিয়ে, কেউ আবার নৌকা বা বিকল্প যানবাহনের সাহায্যে কেন্দ্রে পৌঁছান। কোথাও কোথাও নির্ধারিত সময়ে পৌঁছানো নিয়ে ছিল বড় শঙ্কা, কারণ যানজট আর জলাবদ্ধতার সংমিশ্রণে পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তোলে। সোমবার পদার্থবিজ্ঞানের পরীক্ষার দিন ভোর থেকে টানা ব্যাপক বৃষ্টি নামে, তারপরও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল থাকে সরকার। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের জলাবদ্ধতা, রাস্তায় নৌকায় চড়ে কেন্দ্রে ঢুকতে দেখা, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র এবং কুমিল্লা সরকারি কলেজ কেন্দ্রে কোমর সমান পানি পেরিয়ে শিক্ষার্থীদের পেরিয়ে যেতে দেখা যায়। সময় মতো গাড়ি না পেয়ে অনেককে অনেক দূর পর্যন্ত পানির মধ্যে হেঁটেই পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। দৃশ্যটি ছিল একই সঙ্গে অবিশ্বাস্য ও করুণ। এই ঘটনার পেছনে আগের দিনের এক সিদ্ধান্ত নতুন করে আলোচনায় আসে। ৮ জুলাইয়ের পরীক্ষা নিয়ে বৃষ্টির কারণে আগের রাতে ৩ দফা বিজ্ঞপ্তিতে স্থগিতের কথা জানানো হয়েছিল। প্রথমে চট্টগ্রাম ও রাঙ্গামাটির এইচএসসি পরীক্ষার বিষয়টি সামনে আসে। শেষ দফায় এই এলাকার এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে সবশেষে রাত ১:১৭ হোয়াটসঅ্যাপ গ্রুপে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত শিক্ষাবিদের, সাংবাদিকদের এবং বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়ে মন্ত্রণালয়। তাই সোমবারের পরীক্ষাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হতেই পুরনো সেই বিভ্রান্তি আর সমালোচনা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। অনেকেই প্রশ্ন তোলেন, আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কি পরীক্ষাটি একটু পেছানো যেত না? শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের মানসিক প্রস্তুতি, এমনকি স্বাস্থ্যগত ঝুঁকি, সবকিছুকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, এইচএসসি পরীক্ষায় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সন্তানদের কেন্দ্রে পৌঁছে দিতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। ভেজা কাপড় নিয়ে অনেক শিক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করেছে, যা তাদের মনোযোগ ও মানসিক প্রস্তুতির ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা। প্রশ্নটা তাই একেবারেই মানবিক। এই সময়ে কঠোরতা দেখানোই কি সঠিক ছিল? সবকিছুর ভেতরে আলোচনাটা ক্রমে একটি রাজনৈতিক ও সামাজিক রূপ নিতে থাকে। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনের ডাক, রাজধানী অচল হয়ে পড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রুপ, ক্ষোভ আর সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে বহুমাত্রিক। শেষ পর্যন্ত ভিডিও, অভিযোগ আর জনরোষের এই আবহে যে বার্তাটি সবচেয়ে বেশি জোরালো হয়ে ওঠে, তা হলো শিক্ষার্থীদের কষ্টকে অবহেলা করে কোনো সিদ্ধান্ত দীর্ঘদিন টেকসই থাকে না। আর ঠিক এই কারণেই শেষ দিকে আলোচিত ভিডিওর একটি অংশের দর্শকদের উদ্দেশ্যে বলা হয়, সুপ্রিয় দর্শক, আপনিও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান কিনা? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।